শুভ সকাল। আজ ৩২শে শ্রাবণ ১৪৩১, ইংরাজির ১৭ই আগস্ট ২০২৪। ১৭৬১-র ১৭ই আগস্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন উইলিয়াম কেরি। তিনি ছিলেন একজন মিশনারি ও বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, অনুবাদক ও শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর প্রসিদ্ধ উক্তি, ঈশ্বরের কাছ থেকে মহৎ বস্তু প্রত্যাশা করো, ঈশ্বরের জন্য মহৎ কর্ম প্রচেষ্টা করো। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ ছিলেন সুনীল কুমার মুখোপাধ্যায়। ১৭ই আগস্ট ১৯২০ শোভাবাজার অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন ও নেতাজির দিল্লি চলো আহ্বানে তিনি যোগদান করেন। ১২ই সেপ্টেম্বর ১৯৪৩ মাদ্রাজ জেলে তার ফাঁসি হয়। মদনলাল ধিংড়া ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী। ১৯০৯ সালের ১ জুলাই সন্ধ্যায় লন্ডনের ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক অ্যাট হোম অনুষ্ঠানে উইলিয়াম হার্ট কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন এবং ধরাও পড়েন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। ১৭ই আগস্ট ১৯০৯ ২৬ বছর বয়সে লন্ডনে তার ফাঁসি হয়। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম এক বিখ্যাত বাঙালি। ১৭ই আগস্ট ১৯৪৯ ৭২ বছর বয়সে কলকাতায় তাঁর মৃত্যু হয়। তাঁর সম্মানে কলকাতা বিশ্ববিদ্যালয় পুলিন বিহারী দাস স্মৃতি পদক নামে একটি পদক প্রচলন করেন। ১৯৮৪-র ১৭ই আগস্ট কলকাতায় প্রয়াত হন স্বনামধন্য ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আচার্য চিন্ময় লাহিড়ী। বংশ পরম্পরায় সঙ্গীত শিল্পী না হয়ে রেওয়াজের শ্রমে আর তালিমের গুণে যেমন একাধারে বাংলা তথা ভারতের খ্যাতনামা সঙ্গীত শিল্পী, তেমনি এক মহৎ শিল্পী হয়ে উঠেছিলেন তিনি। তারাপদ বসু ও সুহাসিনী বসুর পুত্র বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাই সাধন বসু। উজ্জ্বল কর্মজীবন শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে। এরপর বিশ্বভারতী বিদ্যালয়ের উপাচার্য। তারই উদ্যোগে শান্তিনিকেতন এক্সপ্রেস চালু হয় এবং যাত্রীদের জন্য বোলপুর স্টেশন চত্বরে রবীন্দ্রনাথের নানাবিধ কার্যক্রমের একটা ছোটোখাটো মিউজিয়াম তৈরি হয়। আজ তাঁর মৃত্যুদিন। ১৭ই আগস্ট ২০০৪ ৭২ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন ইতিহাসবিদ নিমাই সাধন বসু। ১৭ই আগস্ট ২০০৬ বৃহস্পতিবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। তাঁর ইচ্ছা অনুযায়ী ঢাকার বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাঁকে সমাধিস্থ করা হয়। তাঁর কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তের গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন। ১৭ই আগস্ট ২০২০ ৯০ বছর বয়সে আমেরিকার নিউ জার্সিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াতি বা যোধপুর ঘরানার ভারতীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ। সকলকেই আমার আনত প্রণাম।